নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকের রিভিউ হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি তারকার মৃত্যুর ট্রেলার নিয়ে। এরপর যদি ছবির গল্পর প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে হরনাথ চক্রবর্তী কিন্তু নিজেই বলেছে ছবিটি মৃত্যু নাকি রহস্য নাকি দুটোই। তো আমরা ট্রেলার দেখে যেটা বুঝলাম সেটা মৃত্যু এবং রহস্য উভয় নিয়েই ঘেরা। এবার যদি গল্পটা ছোট করে বলি, সেক্ষেত্রে দেখা যায় যে এক দম্পতি তাদের ছুটি কাটানোর জন্য কালিম্পং এ যায় এবং সেখানে একটি বাড়ি ভাড়া করে, যে বাড়িটি ভূতের বাড়ি হিসাবে খ্যাত। তো সেখানে তারা থাকে। তার মধ্যে যিনি বর তিনি হলেন একজন রাইটার অর্থাৎ স্ক্রিপ্ট রাইটার, এবং যিনি বউ তিনি হলেন একজন স্কুল মাস্টার। তো উভয়ই সেখানে বেশ কিছুদিন ছিল। হঠাৎ করে তাদের সামনে আসে একটি খুন। এবার সেই খুনের তদন্ত করতে আসে আর এক অফিসার। তারপরে কি হলো, খুনি কে, জানতে গেলে অবশ্যই দেখতে হবে ছবিটি। যদিও একটা কথা প্রথমেই জানিয়ে রাখি, এই তারকার মৃত্যু যে ছবিটি সেটা কিন্তু কোনো হলে রিলিজ পাচ্ছে না, সেটা রিলিজ পাচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্মে, অর্থাৎ আড্ডা টাইমস এর ওটিটি প্ল্যাটফর্ম থেকে এটা রিলিজ হচ্ছে। এবার যদি এই ছবির কাস্ট এন্ড ক্রুর কথায় আসি, সেক্ষেত্রে আপনারা সকলেই অলরেডি জেনে গিয়েছেন যে মুখ্য ভূমিকায় আছে রঞ্জিত মল্লিক, ঋত্বিক চক্রবর্তী এবং পার্নো মিত্র ছাড়াও আরো অন্যান্যরা। এবার যদি এই ছবিটির কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকের কথা বলতে যাই, সেক্ষেত্রে আমি কিন্তু একটা কথা বলেই থাকি যে টিজার বা ট্রেলার দেখে কোনোভাবেই কোনো ছবির পজিটিভ বা নেগেটিভ দিক বিচার করা যায় না। শুধুমাত্র কিছু ভালো লাগা, খারাপ লাগা বা কিছু অনুমান করা যেতে পারে। অবশ্যই ছবিটি দেখার পর নিশ্চয়ই তার পজিটিভ এবং নেগেটিভ দিকের কথা বলবো। এখানে কিছু মুহূর্তের কথা জাস্ট আমি উল্লেখ করব। প্রথমেই বলে রাখি যে এই ছবিতে হরনাথ চক্রবর্তীর হাত ধরে রঞ্জিত মল্লিককে কিন্তু অনেকদিন বাদে আমরা পাচ্ছি। যদিও রঞ্জিত মল্লিককে এর আগে অনেক সময় আমরা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখেছি, যেমন শত্রু বা নবাব, কিন্তু এই ধরনের একজন তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর হিসাবে আমরা কিন্তু প্রায় প্রথম দেখছি রঞ্জিত মল্লিককে। তো সেক্ষেত্রে প্রথম অনেকদিন বাদে আবার রঞ্জিত মল্লিককে দেখে পর্দায় বেশ ভালো লাগছে। এরপর যদি আমরা পার্নো মিত্রর কথায় আসি, সেক্ষেত্রেও বলবো যে পার্নো মিত্রকেও কিন্তু আমরা বেশ অনেকদিন বাদে আবার দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার অভিনয়ের গুণগ্রাহী আমরা প্রথম থেকেই এইখানে, অর্থাৎ ট্রেলারেও আমরা তাকে যা দেখলাম তাতেও কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তার অভিনয় বেশ ভালোভাবেই আমাদেরকে মুগ্ধ করে। পাশাপাশি অবশ্যই রয়েছে ঋত্বিক চক্রবর্তী, তার কথা তো কিছু বলারই নেই, কারণ ঋত্বিক চক্রবর্তী বরাবরই এমন একজন অভিনেতা যে আমাদের সর্বদাই মন কাড়ে। অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, এরপর যদি আমরা ছবিটির সম্পর্কে আর একটু ডিটেলে আলোচনা করতে যাই, তো সেক্ষেত্রে দেখবো যে যেভাবে ছবিটির যে ভয়ানক অর্থাৎ ভৌতিক দৃশ্যগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে, তার মধ্যে যে সাসপেন্স গুলো ক্রিয়েট করা হয়েছে, এবং তার পাশাপাশি যেভাবে একটা খুনের দৃশ্যকে তুলে ধরে একদম একটা হরর ক্রাইম থ্রিলার তৈরি করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং তার সাথে যেভাবে অনুসন্ধানগুলো চালানো হচ্ছে এবং যেভাবে প্রত্যেকটা লোকেশনগুলোকে ক্রিয়েট করতে করতে যাওয়া হয়েছে, সেটা কিন্তু অ্যাট লিস্ট ট্রেলার দেখে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া এই ছবির মধ্যে মানে অ্যাকর্ডিং টু দা ট্রেলার আমরা যদি দেখি, তো প্রত্যেকের যে লুকস এক্সপেরিমেন্ট গুলো সেটা কিন্তু বেশ ভালো লাগে। মানে ঋত্বিক একজন স্ক্রিপ্ট রাইটার, তার যে একটা এলোমেলো লুকস থাকছে, সে যে একটা সিগারেট খাচ্ছে, তার মধ্যে একটা আত্মভোলা ব্যাপার, এই চরিত্রটা কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি, যেটা ভালো লাগছে। পার্নো মিত্রকে একজন হাউস ওয়াইফ, একজন শিক্ষিকা হিসাবে যে একজন সভ্যভদ্র যে লুকসটা তার দেওয়া হয়েছে বেশ ভালো। এবং অবশ্যই রঞ্জিত মল্লিককে যে মাচো ফিল দেওয়া হয়েছে এখানে, তার জামা এবং প্যান্টে যে হ্যান্ডসাম লুকটা তার লাগছে, এই বয়সেও কাঁচা পাকা চুলেও, সেটাও কিন্তু আমাদের বেশ মুগ্ধ করে। এবার আসি কিছু টেকনিক্যাল পার্টের কথা। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে ডিওপির কাজ কিন্তু এখানে অ্যাভারেজ, অর্থাৎ এই ধরনের সিনেমায় যে ধরনের ডিওপির কাজ হয় সেই ধরনেরই ডিওপির কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব বেশি আহামরি কিছু নয়, তবে ভালো লাগছে না এমনও নয়। এছাড়া বাকি যদি বলি এডিটিং এর কথা, কালার গ্রেডেশনের কথা, অ্যাটলিস্ট ট্রেলার অনুযায়ী কিন্তু এডিটিং বেশ ভালো বলবো, কোনো জার্ক কোথাও পাওয়া যায়নি। এছাড়া যদি বলি কালার গ্রেডেশন, সেটাও যে জঙ্গলের সিন, কিছু কিছু অন্ধকারের সিকোয়েন্স আছে যেগুলোকে বেশ ভালো করে তুলে ধরা হয়েছে। এরপর শেষে যদি আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতে গেলে একটা কথা বলতে হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব বেশি যে ছবিটিকে এনহ্যান্স করেছে এমন নয়, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, মানে চলে যায় এই ছবির সাথে। এছাড়া আরেকটা কথা আমার তরফ থেকে আমি বলতে চাই, সেটা হলো যে এই ধরনের ছবি কিন্তু দর্শক এর আগেও প্রচুর দেখেছে, এই ধরনের কন্টেন্ট সকলেরই মাথায় রয়েছে। ফলত সেই দিক থেকে দেখলে এই ছবিটি যে খুব বেশি নতুন এমনটা কিন্তু বলা যায় না। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ছবিটি কোথাও যদি দর্শককে একটু আশাহত করে, তো করলে করতেও পারে। এবং সেকেন্ড কথা হলো, রঞ্জিত মল্লিককে আমরা ডিটেকটিভের ভূমিকায় অবশ্যই পাচ্ছি, কিন্তু
খুবই অনেস্টলি সে যদি আমি বলি তাহলে যে রঞ্জিত মল্লিকের যে ভয়েস বা ডায়লগ ডেলিভারি অ্যাজ এ তদন্তকারী একজন পুলিশ ইন্সপেক্টর হিসাবে মাঝে মাঝে কোনো জায়গায় কিন্তু একটু ওয়ার্ক করছে না বলেই মনে হচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় ওর ডায়লগস এর মধ্যে যে গাম্ভীর্য থাকার দরকার সেই গাম্ভীর্যটা কোনো কোনো জায়গায় পাচ্ছি না, কোনো কোনো জায়গায় সেই কথাগুলো যেন একজন বাবার কথা বা কোনো গার্জেনের কথা বলে মনে হচ্ছে, তাহলে সেই জায়গাটা একটু ল্যাক হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুতরাং অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার আজ এই পর্যন্তই, বাকিটা অবশ্যই ছবি দেখার পরে জানাবো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।